বন্ধুরা, আমি যদি ইউটিউব থেকে প্রথম টাকা পাই, আমার ইচ্ছা আছে গরিবদের কিছু দান করব। হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গিয়েছিলাম। আর পড়া শেষ করে বাড়ি এসে দাদা বলল যে তোকে একটা জিনিস দিয়ে গেছে ইউটিউব থেকে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম কি জিনিস। তারপরে দাদা আমাকে এই জিনিসটা দেখালো। সবারও একটি এরকম আশা থাকে একটা ছোট দেখে ইউটিউব থেকে আমরা গিফট পাবো। সেটা আজকে তোমাদের ভালোবাসা আমি পেয়েছি। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তাই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, আর আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেব। বন্ধুরা, এটা হলো একটা গুগল অ্যাডসেন্স। এটা আমি এর ভিতরে একটা ছোট পিন আছে, সেটা ফোনের মধ্যে বসাতে হবে। বন্ধুরা, আমি যদি ইউটিউব থেকে প্রথম টাকা পাই, আমার ইচ্ছা আছে গরিবদের কিছু দান করব। তোমাদের ভালোবাসে আমি আরো বড় হতে চাই। তোমরা আমাকে ভালোবাসো আর সাপোর্ট করে যেও, আর আমিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পোস্ট অফিস থেকে ইনভিটেডটা আমাদের দিয়ে গেছে সকালবেলায়। ভাই পড়তে গিয়েছিল, আর পড়া শেষ করে বাড়ি যখন আসলো আমি ভাইকে বললাম একটা ইউটিউব থেকে আমাদের একটা গিফট দিয়েছে ছোট একটা। ভাই বললো কি? ভাইকে বললাম এই গুগল অ্যাডসেন্স। ভাই বললো এটা কি? ভাইকে সব কিছু বুঝিয়ে বললাম এইটা এই ভিতরে একটা পিন আছে, তোমরা সবাই জানো ওই পিনটা যতক্ষণ আমরা ইউটিউবের ভিতরে না দেবো ততক্ষণ আমাদের ব্যাংকে টাকা আসবে না। তোমাদের অনেক ভালোবাসায় আমরা এই জিনিসটা আজকে পেয়েছি, আর আমার ভাইকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এভাবে ভালোবাসা দিতে থাকো, তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিয়ে আরও উপহার অনেক চেষ্টা করব। কিন্তু আমরা দুইজন তো ভিডিও বানাই, আর আমাদের লোকও নেই, ওই জন্য ভালো করে ভিডিও বানাতে পারি না। আর এই জিনিসটা পাওয়ার পর মনে একটু আনন্দ হচ্ছিল, কারণ সবারই এই জিনিসটা পাওয়ার একটু ইচ্ছা থাকে। আমাদেরও ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা পূরণ হয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্ট। আমাদের আরেকটা ইচ্ছা আছে, তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমরা যদি প্লে বাটন পাই তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। আমাদের প্লে বাটনে পাওয়াটা ইচ্ছা আছে, কিন্তু তোমরা এরকম ভালোবাসা দিলে আমরা ঠিকই পেয়ে যাবো। আর তোমাদের আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার উপর চেষ্টা করব, কারণ দুইজনেও তো হয় না, একজন ফোন ক্যামেরা ধরতে হয়, তাও কষ্ট করে ভিডিও বানায়। আর ভাইয়ের তো পড়াশোনায় সব সময় সকালে পড়তে যায়, স্কুলে যায়, বিকালে পড়তে যায়, ভিডিও করার টাইম পায় না। তাও যেটুকু টাইম পাই তোমাদের কষ্ট করে ভিডিওটা বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা এইভাবে সাপোর্ট করে যাও। আর এই জিনিসটা আসার পর খুব আনন্দ হচ্ছিল, বলার বাইরে যে তোমরা এত সাপোর্ট করলে। এই জিনিসটা আমি হাতে পেয়ে গেছি। আর মনে মনে খুব মজা হচ্ছে আমার। মজা তো হবেই। আর এই যে আমাদের ইউটিউব থেকে প্রথম পেমেন্ট যদি আসে, আমাদের অনেক স্বপ্ন আছে এগুলো, মানে প্রথম টাকা যখন পাবো আমাদের অনেক ইচ্ছা আছে, ভাইয়ের ইচ্ছা আছে যে গরিবদের কিছু দান করবে। সেইগুলো তোমাদের ভালোবাসাই হবে, তোমরা যদি আমাদের সাপোর্ট করো। আর আস্তে আস্তে আমরা বাইকে সাপোর্ট করো যে ভালো দিকে যেতে পারে। আর ভিডিও আমাদের মেইন ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার মা আমাকে সবসময় বকাবকি করতো, ভিডিও বানা। তাও আমি শুনতাম না। তারপরে বলতো ভিডিও বানানোর জন্য সব কিছুই দিয়েছিল, ফোন কিনে দিয়েছে, সব কিছু বলে আমি তাও কিনে দিয়েছে। ভিডিও বানানোর মানে কি করতাম না, হবে না। কিন্তু তোমরা যে এরকম ভালোবাসা আমাদেরকে দেবে আমি নিজেও জানতে পারিনি, আর ভাবতেও পারিনি। আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার মা, মানে আমার মা না পাশে না থাকলে এসব কিছুই হতো না। বাড়ির পাশে অনেক গান বাজনা হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড, ওই জন্য বাড়ি বসে ভিডিওটা বানালাম না, তাই মাঠের দিকে চলে আসলাম তোমাদের ভিডিওটা বানানোর জন্য, আর তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে তোমাদের ভালোবাসা আমরা এই জিনিসটা পেয়েছি। এই যে আমরা দুইজনে ভিডিও বানাই, আমাদের মানে বাড়ির পাশে লোকজন বা অনেকে অনেক কিছু বলে, কিন্তু সেগুলো মাইন্ড করি না। তোমার যা ভালোবাসা দিচ্ছে তাই আমরা ভিডিও বানাচ্ছি। তোমরা এইভাবে ভালোবাসা দাও যাতে আমরা আরো উপরের দিকে যেতে পারি। আর তোমরা যদি ভিডিও করতে চাও, কোনোদিন কারোর কথা কান দেবে না, আর লজ্জা পেলে কোনোদিন ভিডিও হবে না। লজ্জা না করে তোমরা ভিডিও বানাও, তোমরাও সফলতা পাবা। আমরা যখন অনেক কষ্ট করেছি, আমরা প্রায় যে 1.5 বছর হতে গেল ভিডিও বানাচ্ছি। তার মাঝে আমি ভিডিও বানানো ছেড়েই দিয়েছিলাম, ভিডিও ভিউ হচ্ছিল না, কিছুই হচ্ছিল না।
তাও মা আমাকে জোর করেছিল, বানা, কিছুই হবে না, বানাতে লাগ। তো মার কথা শুনেই তবে ভিডিও আবার বানানো শুরু করলাম। তারপরে আর একটা আমার বন্ধু ছিল, সে অনেক কিছু বলতো যে ভিডিও ছেড়ে দিলি কেন, বানাতে থাক। তারপরে বন্ধুটার কথাও শুনে তারপরে আবার ভালোভাবে নতুন করে ভিডিও বানালাম। ভিডিও বানানোর জন্য আমার একটা ছোট একটা ফোন ছিল, সেই ফোনে চার্জ মাস কিছুই থাকতো না। তারপরে মা ভিডিও বানানোর জন্য তারপরে মা কিছু টাকা দিয়ে আমার একটা ফোন কিনে দিল। তাই এখন একটু টুকটাক ভিডিও বানাই। আর ভাইয়ের তো পড়াশোনার মধ্যে দিয়ে ভিডিও বানানোই হয় না, তাই ভাবছি মাঝে মাঝে আমিও একটু তোমাদের ভিডিও দেব। মাঝে মাঝে এখানে ঘুরতে গেলে কিছু হলে তোমাদেরকে, তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো, আশা করি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে শেয়ারটাও করে দিও। টাটা।